আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। এক নম্বর হারাম কি জানেন? আল্লাহ বলছেন, নবী তুমি বলো, তাআলাও তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ পাক কি কি তোমাদের উপরে হারাম করেছে। এক নম্বর হারাম কি জানেন? শুনে নিন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। খবরদার নয় বাপের, আজকের বলে যাচ্ছি, যখনই দেখবেন যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজ করবেন, শিরিকের গন্ধ আছে, শিরিকের গন্ধ আছে, সেখান থেকে সরে আসবেন। শিরিকের গন্ধ। দু একটা বলি আপনাদের, আমরা চলার সময়, চলার জীবনে অনেক সময় কসম খাই, কসম খাই না? কসম খাই তো। অনেকে দেখবেন কসম করতে করতে আল্লাহর কসম বলেন, আর আল্লাহর কসমই সঠিক। আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করেন, আল্লাহ রসুল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার, পীরের কসম, মাজারের কসম, ভাইয়ের কসম, মায়ের কসম, ছেলের কসম, ভালোবাসার কসম, মালের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, এটা মাথায় থাকবে। আর কসম করে যদি ভেঙে ফেলেন, কসমের কাফারা আপনাকে দিতে হবে। কসমের কাফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। কসম করলে হবে না বাপ, কসম করে ভেঙে ফেললে কিন্তু বিপদ। চলুন, তো এক নাম্বার হলো শিরিক থেকে দূরে সরে থাকবেন। শিরিক খুব কঠিন পাপ কাজ। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরককারীর গুনাহ মাফ করবে না। অন্য গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করবে না। বাপেরা, বারে বারে বলছি, শিরিক থেকে দূরে সরে থাকুন, এক নাম্বার। 2 নাম্বার হারাম কাজ কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার গালিগালাজ করা, পিতামাতার অত্যাচার করা হলো হারাম, হারাম, হারাম। তাই আল্লাহ পাক বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনাদেরকে বলে যাচ্ছে, এই আয়াতের তাফসীর থেকে বহু আয়াত বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনাদের বলি, আপনারা যখন ঈদের সময়, সামনে ঈদ আসছে, ঈদের সময় মায়ের জন্য শাড়ি কেনেন, মায়ের শাড়ি কিনেছেন 1000 টাকা, আর শাশুড়ির শাড়িটা কিনলেন 3000 টাকা। আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, সত্যিকারের জান্নাতি নারী হয়ে থাকে, সে আপনাকে এই কথাটাই বলবে যে আমার মায়ের শাড়িটা, তোমার মায়ের শাড়িটা নিলে 1000 টাকা, আর আমার মায়ের শাড়িটা নিয়ে 3000 টাকা। তো এইটা উঁচু নিচু না করে তুমি তো এক কাজ করতে পারতে, দুটো মিলে তো 4000 টাকা হয়, তো 2000 টাকা করে দুটো শাড়ি নিতে পারতে, একই শাড়ি নিতে পারতে, একই কোম্পানির দুটো শাড়ি, কালারটা আলাদা করতে পারতে। এরকম কোনো বৌমা বলেছে বলে মনে হয় না, তাই না? হ্যাঁ। আর বৌমারা কি বলে জানেন? বৌমারা বলে, আমার মা না এর থেকে আরো ফাইন শাড়ি পরে। কি ফাইন পরে জানি, বলে লাভ নেই। সারা জীবন মোটা খদ্দর পরে আর জামাইয়ের পাল্লায় পরে একদম ভালো শাড়ি পরছে। খবরদার নয় বাপ, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু না। এজন্য পিতামাতা থেকে, পিতামাতার সেবা যত্ন করবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শুনে রেখে দিন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। খবরদার, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বললেন, চায়ে ছেলেমেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হারাম, পিতামাতার
সঙ্গে খারাপ আচরণ করা হারাম। 3 নম্বর হারামটা কি জানেন? খুব ইম্পর্টেন্ট। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করো না। অনেক ব্যক্তি আছে সন্তান নেবে না বলে ট্যাবলেট খাইয়ে বা বিভিন্ন কারণে সন্তানদের পেটে এসে গেছে, ব্যাস 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিল। হারাম, খবরদার নয়, কঠিন হারাম। সন্তান হত্যা করবেন না। যে এসেছে আলহামদুলিল্লাহ, সে তার রেজেক নিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছে। আপনি তার অত চিন্তা টেনশন করেন কেন? আপনি তো এটা এই বিশ্বাসটাই তো আল্লাহ, আপনার ভরসাটা তো আল্লাহর উপরে নেই। সুতরাং যে সন্তান এসেছে তাকে কোনোদিন দারিদ্রতার কারণে মেরে দেবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল? খবরদার নয়, সন্তান হত্যা করেছেন যারা, বিয়ের আগে তো সন্তান হত্যা অনেকে করেছেন। এই ভ্যালেন্টাইন্স ডে কালকের গেছে, কটা যে পাপ কাজ হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ পাকের রহমত হয়েছে এই বছরে 2025 সালে ভ্যালেন্টাইন্স ডেটা ছিল শবে বরাতের রাত। সুতরাং মাইনাস প্লাস মতো হয়ে গেছে, তাই না? মাইনাস প্লাস। তো যাই হোক, আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, আলেম ফাজেল আমার মাধ্যমিক, এই জন্য মোটামুটি পাপের দিকে ছেলেমেয়ের একটু কমেই গেছে, এটা আমার ধারণা। চলুন, তো 3 নম্বর হারাম কাজটা কি? সন্তান হত্যা করা হলো হারাম। যে কোনো কারণে সন্তান হত্যা থেকে দূরে সরে থাকবেন। 4 নম্বর হারাম কাজ কি? আল্লাহ পাক বললেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না। আচ্ছা, প্রকাশ্য পাপ কাজগুলো কি আপনারা জানেন, সুদ খাওয়া, মদ খাওয়া ইত্যাদি। আর গোপনে পাপ কাজগুলো কি এটাও আপনারা জানেন। আপনি কি পাপ করেছেন আপনিই জানেন। এখানে যে বসে আছেন মনে রাখবেন, এর যে কত বড় মূল্য, কত বড় মূল্য আপনি নিজেই বুঝতে পারছেন না। আল্লাহ রসুল বলেছেন, এই যে চেয়ে বসে আছেন সন্ধ্যে এই রাত 9টার সময়, আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ, যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে পানি ঝরায়, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। পড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 3 নম্বর আইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। বাবাজিদের বলে যাচ্ছি, মুরব্বীদের বলে যাচ্ছি, এবং যুবকদের বলে যাচ্ছি, মা বোনদের বলছি, হারাম কাজ থেকে চোখটাকে ফিরিয়ে আনুন। তাই আল্লাহ পাক বললেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। 5 নম্বর হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করা চলবে না, হারাম। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। আল্লাহ পাক বলেছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি হকের উপরে একটা মানুষের জীবন বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। জোরে বলুন, ভাবতে পেরেছেন? এরপর আসছি 6 নম্বর হারামটা কি? লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহ বলছেন খবরদার কখনোই এতিমের মালের ধারে বাড়ে যাবেন না, এতিমের মাল খাবেন না, এতিমের নামে চাঁদা তুলে নিয়ে খেয়ে নেবেন না। কত ব্যক্তি আছে এতিম বাচ্চাদের নামে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। খবরদার নয় বাপ, এটা হারাম কাজ। আল্লাহ বলছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এতিম যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে তার অনুমতি ছাড়া তার হক খাওয়াটা হলো হারাম। এতিমের মাল ভক্ষণ করবেন না। অনেক মানুষকে দেখা যায় যে বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, সন্তানদের টাকার জায়গা জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। খবরদার, এটা করবেন না। 6 নম্বর হারাম। 7 নম্বর হারামটা কি? আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা মুসাআহা। আল্লাহ পাক বলছেন ওজনে কোনোদিন কম দেবেন না। মা আব্বা ওজন করতে গিয়ে কম দেবেন না। অনেক দোকানদার আছে তারা মানুষকে ঠকায়, ঠকাতে গিয়ে কি করে, সে মনে করে আমি মানুষকে ঠকিয়েছি, লাভবান হয়েছি।
আল্লাহ বলে বোকা তুমি ঠকিয়েছো, তোমাকেও ঠিক ঠকতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, খবরদার ওজনে কম দেবেন না। যারা ওজনে কম দেয় তাদের প্রতি আল্লাহর গজব। খবরদার ওজনে কোনোদিন কম দেবেন না, ঠকিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা যখন করবেন হালাল ব্যবসা করবেন, সঠিক ব্যবসা করবেন এবং ন্যায়ভাবে ব্যবসা করবেন, আল্লাহ আপনার বরকত দেবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ পাক বলছেন যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, যদিও তোমার আত্মীয় হয়। তোমার বাপ অন্যায় করেছে আর তুমি বলবো আমার বাপ ন্যায় করেছে, এটা কোনোদিন মোমেনের পরিচয় নয়। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। তোমার মা যদি অন্যায় করে অন্যায়, তোমার শাশুড়ি যদি অন্যায় করে অন্যায়, স্ত্রী যদি অন্যায় করে অন্যায়, মেয়ে যদি অন্যায় করে অন্যায়। নিজের বেলা অন্যায় নয় আর পরের বেলা অন্যায়, এটা করো না। আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, সেটা তোমার নিজের ব্যক্তি হোক বা অন্য ব্যক্তি হোক, ওটা দেখতে যাবেন না। আজকের এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে না অনেক উল্টোপাল্টা বিচার করতে গিয়ে ভালো মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি আর নিরপরাধ মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি, অপরাধীদেরকে আমরা বাইরে ছেড়ে রেখেছি। ঠিক না ঠিক? আজকের এই আয়াতটার যে কত মূল্য, এর ব্যাপক আলোচনা। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ বলছেন তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। যারা বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচার শুধু খালি কোর্টে হয় না, ন্যায় বিচার করতে গেলে আপনার সংসারটাই বড় কোর্ট। আপনার সংসারটা হলো পরিবারটা বড় কোর্ট। আপনি ন্যায় বিচার করতে শিখুন। স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন, বৌমার সঙ্গে ন্যায় বিচার করুন, মেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন, ছেলের সঙ্গে ন্যায় বিচার করুন, নিজেকে ন্যায় বিচার করুন। ন্যায় বিচারটা খুব মারাত্মক জিনিস। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়াবিআহদিল্লাহি আউফু, ওয়াদা করলে খেলাপ করবেন না, ভঙ্গ করবেন না, ওয়াদাটাকে পূর্ণ করবেন। ওয়াবিআহদিল্লাহি আউফু। এরপরে লাস্ট আল্লাহ পাক বলছেন এইগুলো করার পরে আল্লাহ পাক বলছেন যে তরিকায় তুমি থাকছো এই কাজগুলো করার পর আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলে দিলেন নবী তুমি বলে দাও ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক বলছেন যে এই রাস্তাটাই হলো, এই কথাগুলোই হলো সঠিক রাস্তা, সঠিক পথ। সুতরাং এই সঠিক পথটাকে অনুসরণ করো। আল্লাহর পথ, রসুলের পথ, কোরআনের পথ, হাদিসের পথ, ইজমা কিয়াসের পথ, আইম্মা হযরতদের পথ, আউলিয়া ইকরামদের পথ, এই পথগুলোকে আপনি অনুসরণ করুন। একে অপরের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন। আসুন আমরা একটু মুক্তাসার একটু দোয়া করব। এই দোয়ার পরে আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে বন্ধুবর্গ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, তিনি আলোচনা করবেন। এই টাইমটা ওনারই ছিল, ওনার টাইমটা আমি নিয়েছিলাম বাপ। আর এমনি শারীরিক দিক থেকে আমি খুব অসুস্থ বাপ, প্রচণ্ড অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে কটা দিন বাঁচিয়ে রাখেন যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আসুন গত বছরে আমার আম্মাজি ইন্তেকাল করেছিল বাবা, বকরা ঈদের দিন। আমি আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। বন্ধুরা, এই দুটো হাত দিয়ে আমরা প্রত্যেকেই মাইয়েতের জানাজা পড়েছি, বুকে মাটি দিয়েছি, কাঁধে করে নিয়েছি, কবরে শুইয়েছি আমরা। কিন্তু কোনোদিন ভাবিনি আমাদের কি জানাজা হবে আদৌ। জীবিত আর মৃত এক নয়, ভাবতে পেরেছেন? এই জীবিত আর মৃত সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। আল্লাহ রসুল বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর আরাধনা উপাসনা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে হলো যে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করে না, ওই ব্যক্তি দুটো এক হতে পারে? দুটো এক নয়। যে আল্লাহর জিকির আরাধনা উপাসনা বিশ্বাস করলো ও হলো জীবিত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করলো না ও হলো মৃত ব্যক্তি। তাই আল্লাহ পাক বললেন ওমা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহ পাক বলছেন চোখ ওই জীবিত আর মৃত ব্যক্তি এক নয়।
এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহু ইসমাউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে শোনায়। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, হে নবী আপনি শোনাতে পারবেন না যে কবরে শায়িত আছে, কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে আপনি শোনাতে পারবেন না যতক্ষণ না আমি আল্লাহ আপনাকে অনুমতিটা দিই। এখান থেকে অনেক দীর্ঘ আলোচনা, এটা আমি এই দীর্ঘ আলোচনায় গেলাম না। আল্লাহ পাক বলছেন ওমা ইয়াস্তাবি ইন্নাল্লাহু ইসমাউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে শোনান, যাকে খুশি তাকে শোনান। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, নবী আপনি শোনাতে পারবেন না যে কবরস্থ হয়ে আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযির, আপনি কেবলমাত্র একজন ভয় দেখানেওয়ালা। আপনি মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে শুধু বাশীর ও নাজির করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় দেওয়া। জাহান্নামার ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন, এজন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুতরাং আপনি মানুষকে এটাই বলুন ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র শুধু মানুষকে ভয় দেখাবেন, জাহান্নামার ভয়টা তাদেরকে দেখান। আর আল্লাহ বলছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সত্যের উপরে, আর বাশীরাও ওয়া নাযীরা যেটা বলছিলাম সুসংবাদদাতা এবং ভয় দেখানেওয়ালার জন্য। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো মানুষ নেই যে তাকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইনি পৃথিবীতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমরা সেগুলোকে শুনেছি কিন্তু আমল করিনি, বুঝেছি আমল করিনি। আমাদের সমস্যা হলো ওই জায়গাটায় আমলের অভাব হলো আমাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আল্লাহ বলছেন নবীকে, নবী তারা যদি আপনাকে মিথ্যা বলে তাহলে আপনি কি করবেন? ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জানবেন ওদের পূর্ববর্তীরাও মিথ্যা কথা বলেছিল। জাআতুহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে এসেছিল আল্লাহর তরফ থেকে, তাদের কাছে এসেছিল রসুল আল্লাহর তরফ থেকে এবং দলিল নিয়ে এসেছিল। প্রত্যেকটা নবী রসুল তারা এসেছেন দলিল নিয়ে, যাকে আল্লাহ পাক যে কিতাব দিয়ে পাঠিয়েছেন সেই কিতাব নিয়ে তারা এসে বলেছিল একটাই কথা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। প্রত্যেকটা নবী রসুল বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। মানুষদের কাছে এসে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহকেও ভয় করেনি আর রসুলদেরকে অনুসরণ করেনি, নবীদেরকে অনুসরণ করেনি, বরং উল্টে নবীদের সঙ্গে খারাপ আচরণ করে কাউকে মেরে দিয়েছে, কারোর প্রতি অত্যাচার করেছে, বিভিন্ন দিকের অত্যাচার করেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি, তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব এসে গেছে, আর আসছে, আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আল্লাহ পাক বললেন তাদের কাছে অবিজুবরি অবিল কিতাবিল মুনির, ছোট ছোট সহিফা এসেছে আর প্রকাশ্য কিতাব এসেছে। এই জুবুর শব্দটা এসেছে, জুবুর শব্দের অর্থ হলো ছোট ছোট কিতাব, ছোট ছোট সহিফা, আর কিতাবুল মুনির হচ্ছে প্রকাশ্য দীপ্তময় কিতাব তাদের কাছে এসেছে। আল্লাহ পাক বলছেন সুম্মা খাসদুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, আমি আল্লাহ ধরেছি তাদেরকে যারা কুফরি করেছে, আমার কিতাবকে অস্বীকার করেছে, তাদের অবস্থা কেমন ছিল নবী একবার লক্ষ্য করে দেখুন। এরপর আল্লাহ পাক বলছেন বান্দা লক্ষ্য করো, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর, একটা রুকু শেষ করলাম, এরপরে পরের রুকু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বাপেরা, যাই হোক আপনাদের কাছে পরবর্তী বক্তা এসে গেছেন, আর কয়েক মিনিটের মধ্যে আচ্ছা এশার আজান হবে, এই পর্যন্ত থাক। এশার আজান হবে, এশার আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আপনাদের পরবর্তী বক্তা আছেন মনিরুজ্জামান সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ।
তার জ্ঞান গর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আর কয়েক কটা কথা আমি আপনাদের বলছি, গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু মূল্যায়ন করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা আমাদের নেওয়া উচিত। সাহাবীরা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে আমাদের চলা উচিত। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে কয়েক কটা কথা বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা। 10টা হারাম কথা একটু দয়া করে শুনে নিন। যে 10টা হারাম কথা, যে 10টা হারাম জিনিস হযরতে আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কি কি সেই 10টা হারাম কি কি? 1 নাম্বার, আপনারা আজকের জলসা শেষ করে বাড়ি যাবেন, এই 10টা হারামকে ফলো করবেন, এই 10টা হারাম থেকে দূরে সরে থাকবেন। 1 নাম্বার, সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, তাআলাও আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। তাদের কি লাশ পাওয়া যাবে, গোসল দেবে, কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানি না, তবে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেন থাকতে পারি। বাবা আসুন একটু মুক্তাসার মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন যা কিছু পড়িয়েছেন, বলিয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন সকলের আরওয়াহ মুবারক সবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলকে কবুল করে নিন। বক্তা, শ্রোতা, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, আল্লাহ হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের অনেকের আত্মীয়রা কবরস্থ হয়ে আছে, সকলের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন। বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কবরস্থ হয়ে আছে, গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মেলায় দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মানকে বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে অত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের গিয়াসউদ্দিন সাহেবেরা আত্মীয় নানিমা অসুস্থতায় ভুগছে, আল্লাহ সুস্থতা দান করুন। আমাদের সকলের আত্মীয়রা যারা অসুস্থতায় ভুগছে, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের সকলের শরীরকে ভালো করে দিয়ে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসাকে কবুল করে নিন, আমার ভাইদের জলসাকে কবুল করে নিন। বাবাজির যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা বড় কষ্ট করে এই জলসা কমিটি জলসা দেয়, এই তাফসীরুল কোরআনের মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ আমার মিডিয়া ভাইরা এসেছে বড় কষ্ট করে, মেহনত করে, আল্লাহ তাদের সততার মধ্যে মিডিয়াগিরি করে আল্লাহ তাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ ওগো দয়াময়, দুনিয়াতে যে কদিন বাঁচিয়ে রাখবেন, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে চলার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপেরা, বাবা আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আগামী বছর এসার পরেই উঠবো ইনশাল্লাহ। বাকি আলোচনা হবে বাপ। আজকের এবছর আমি ওই ফুরফুরা শরীফে একই দিনে পড়েছে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি একটু আগে নিয়ে ফেলেছি বাপ। আসসালামু আলাইকুম।